বহুদিন পর সিন্নি খেলাম জানেন, বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। একদম পেট ভরে মন ভরে সিন্নি খেলাম, আবার পোঁটলা বেঁধে বাড়িও নিয়ে এলাম। ভালোবাসি শুনে ওরা দিয়ে দিয়েছিল। তারপরে দুদিন স্ন্যাক টাইমে একদম জমিয়ে সিন্নি খেয়েছি। প্রায় 10-12 বছর বলতে পারেন। বাড়িতে যে কোনো পুজোর সময় পুজোর রীতিনীতি, প্রত্যেকটা পুজোর একটা আমেজ আছে, আর সেই আমেজগুলোর সাথে কিন্তু ওতপ্রোতভাবে খাবার দাবারগুলোও জড়িত। যেমন লোকনাথ পুজো মানেই কিন্তু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস। আবার যদি লক্ষ্মী পুজো মনে করি, তখন কিন্তু নারকেল দিয়ে বেশ একটা শুকনো শুকনো খিচুড়ি, তার সাথে লাবড়া। আবার সরস্বতী পুজোর খিচুড়িটার কিন্তু টেস্ট আলাদা, একদম নতুন সবজি, ফুলকপি, টমেটো, মটরশুঁটি এসব দিয়ে একটা খিচুড়ি, একটু পাতলা পাতলা, আর তার সাথে নতুন আলুর দম। ঠিক তেমনই সত্যনারায়ণ পুজো মানেই কিন্তু সিন্নি। কিন্তু আমাদের কোনোদিনই এদেশে আসার পর থেকে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়নি, বা খুব একটা কারোর বাড়িতে হয়ও না। এখন দেখছি আমাদের এখানে বেশ কয়েকজন ভালো পুরুত পাওয়া যাচ্ছে, সবাই ভালোবেসে নিজের নিজের বাড়ি হয়েছে তাই সত্যনারায়ণ পুজো দিচ্ছে। তো যাই হোক, আমাদের এটা প্রায় 10-12 বছর পর প্রথম খাওয়া শিন। তারপর তো দেখছেনই চেরি ব্লসম নিয়ে অনেক ঢং করার চেষ্টা করেছি। আসল কথা, এই পুরো ইস্টারের টাইমটাই হচ্ছে চেরি ব্লসমের সিজন। তো আমরা গেছিলাম হেলেন্সবার্গে চেরি ব্লসম দেখতে। ওখানে না রাস্তার দুধার ধরে হোয়াইট চেরি আর পিঙ্ক চেরি হয়ে থাকে। হোয়াইট চেরিগুলো আগে হয়, ওগুলো ঝরার 1-2 সপ্তাহ আগে পিঙ্ক চেরিটা হয়। তাই একদম প্রপার ওই 1-2 সপ্তাহ এই জায়গাটা খুব সুন্দর লাগে। তাই আগের বারে ঠিক যে সময় গেছিলাম সেটাকে প্ল্যান করেই এবার আমরা গেছিলাম, কিন্তু গিয়ে আমরা একটু বোকাই বনেছি। এবার ওয়েদারটা খুব বাজে স্কটল্যান্ডে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে হোয়াইট চেরিগুলো অনেক আগে ঝরে গেছিলো, আর পিঙ্ক চেরিগুলো তখনও আসতে বেশ কিছুদিন বাকি। তাই বেশ কিছুটা ন্যাড়া বোচা জায়গায় ঘুরে আমরা চলে এসেছি ফেরত। তবে ওই যেটা হয়, একসাথে সবাই মিলে থাকলে হাহা হিহি আনন্দ।